নমস্কার, ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে আপনাদের ৭ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত এই সপ্তাহ কেমন যাবে জেনে নেন। প্রথমেই মেষ রাশি। শারীরিক প্রতিকূলতা বজায় থাকবে। হঠাৎ আঘাতপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা মোটামুটি, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ এবং ব্যবসায়িক চাপ থাকবে। কর্মে বিবাদ হতে পারে আপনার অধীনস্থ কর্মচারীদের সাথে। আচ্ছা, পেশাদার যারা রয়েছেন, পেশাদার ব্যবসা বিভিন্ন দিক থেকে নতুন কোনো সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবন মোটামুটি ভালো। সন্তানের জন্য দুশ্চিন্তা থাকবে। যানবাহন থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন। এবার হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা, আপনাদের অত্যাধিক ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মে, ব্যবসা, পেশাদারের মনোনিবেশটা ভালো করে করুন। হঠাৎ করে ধনপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি আর্থিক বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা দেখা দিতে পারে। বাক সংযত করে চলা উচিত এবং পরীক্ষার্থীর পক্ষে সময়টা বিশেষ করে ভালো এবং স্বাস্থ্য হানির আশঙ্কা রয়েছে। এবার হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকা, আপনাদের এই সপ্তাহ কেমন যাবে জেনে নেন। স্বাস্থ্য মোটামুটি শুভই থাকবে। আর্থিক অবস্থা ভালো যাবে। ব্যবসায় সাফল্যতা পাওয়ার যোগ রয়েছে এবং ধীরে চলার নিয়ম বলা হচ্ছে। আর শিক্ষার্থী যারা রয়েছেন তাদের বাধা আসবে। সন্তানের কর্মে বাধা, শিক্ষায় অগ্রগতির ক্ষেত্রে বাধা আসবে। দাম্পত্য জীবন মোটামুটি সুখের এবং ঝগড়াঝাটি একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক অবস্থা মোটামুটি ভালো থাকবে বলে আশা করা যায় মিথুন রাশির এ সপ্তাহ। এবার কর্কট রাশির এ সপ্তাহ কেমন যাবে জেনে নেন। স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। বিশেষ করে চোখের কোনো ব্যাধিতে হয়তো একটু কষ্ট পেতে পারেন। ওভারঅল ডাক্তার দেখান, ক্লিয়ার হয়ে যাবে। আর ব্যবসাদার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা এই সপ্তাহটা ভালো যাবে এবং ভ্রমণের যোগ রয়েছে। শিক্ষার্থীদের পক্ষে এই সপ্তাহটা বিশেষ করে শুভ এবং নতুন কোনো ব্যবসা যারা আরম্ভ করতে চাইছেন এই সময় করতে পারবেন। দাম্পত্য জীবন মোটামুটি সুখের হবে। সন্তানের পক্ষে শুভ ফল নিশ্চিত যাবে এবং ভ্রমণের যোগ রয়েছে। এইবার হচ্ছে আপনার সিংহ রাশি। মাসের টা মোটামুটি ভালো যাবে, তবে এই সপ্তাহটা একটু বিশেষ করে চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এগোতে হবে। হঠাৎ করে কোনো ডিসিশন নেওয়া যাবে না। অর্থনৈতিক অবস্থা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে বলা যেতে পারে। ব্যবসার নতুন কোনো সুযোগ আসবে, এই অ্যাপ্লাই করতে পারেন। আর সন্তানের জন্য বিশেষভাবে দুশ্চিন্তা থাকবে। বাইক থেকে সতর্কতা অবলম্বন করবেন। বিদ্যার্থীদের পক্ষে শুভ। কন্যা রাশির এই সপ্তাহ কেমন যাবে জেনে নেন। বিভিন্ন রোগে ভোগার সম্ভাবনা রয়েছে। শারীরিক নিয়ে একটু চিন্তা ভাবনাটা থাকবে। চোখের হাড়ের কোনো রোগ হতে পারে। আর পরিশ্রম অতিরিক্ত করতে হতে পারে, ব্যয় হবে এবং রোজগারও হবে। আর ব্যবসায়ীদের পক্ষে এই সপ্তাহটি বিশেষ করে শুভ এবং গার্মেন্টস শিল্পের ক্ষেত্রে বিশেষ করে শুভ। শিক্ষার্থীদের পক্ষে সমস্যা একটু থাকবে। সন্তানের পক্ষে বিশেষ শুভ নয়। বিবাহের জন্য কথাবার্তা আপনারা বলতে পারেন এবং বিবাহ কার্য সিদ্ধ হবে। এবার হচ্ছে তুলা রাশি। শরীর ভালো যাবে না বলা যেতে পারে। শারীরিক বিপর্যয় দেখা দিতে পারে। হঠাৎ করে কোনো বড় ধরনের অসুখ দেখা দিতে পারে। কর্ম ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। পরীক্ষার্থীদের পক্ষে সময়টা শুভ নিশ্চিত। সন্তানদের পক্ষেও শুভ। গাড়ি থেকে সতর্কতা অবলম্বন। কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। পরিবারকে নিয়ে কোথাও ভ্রমণের যোগ রয়েছে। এবার আসছে বৃশ্চিক রাশি। এই সপ্তাহ কেমন যাবে। বৃশ্চিক রাশি যাদের, তাদের ক্ষেত্রে বলছি নানা রকম সমস্যা দেখা দিতে পারে। সমস্যার সমাধান হবে। আর্থিক দিক থেকে উন্নতি আসবে। কর্মে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাউ টু ট্যাকেল এবং কর্মচারীদের সঙ্গে একটু বুঝে কথাবার্তা বলবেন। যারা বিশেষ করে ব্যবসা বা ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুক্ত এবং বিদেশে যারা যেতে চান তাদের ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে শুভ এবং অশুভ মিশ্রিত ফল দেবে এবং সংসারে খানিক ব্যাপারে আপনাদের সতর্কতা থাকতে হবে। হঠাৎ অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার হচ্ছে ধনু রাশি। এক কথায় এই সপ্তাহটি মোটামুটি শুভ। বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ। পারিবারিক জীবন মোটামুটি শুভ। আর এই সপ্তাহের প্রথম দিকে হয়তো দু তিন দিন হয়তো আপনার অর্থটা একটু রোজগার বেশি হবে। আবার ব্যয়ের সম্ভাবনা রয়েছে। পদক্ষেপ হিসেব বিবেচনা করে চলুন। সময়টা মোটামুটি ভালো। এবার হচ্ছে মকর রাশি। স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। অর্থাগম হবে এবং বকেয়া অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পারিবারিক দাম্পত্য জীবন মোটামুটি শুভ এবং ভ্রমণের যোগ রয়েছে।
পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে ছেলের দিকে একটু নজর দেবেন, গাড়ি আস্তে যেন চালায়। এবার হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকা, স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে, বাতজ অসুখে কিছু সময় হয়তো কষ্ট পেতে পারেন, ব্যয় অতিরিক্ত হবে, রোজগারও হবে, সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়বে। যে শিক্ষার্থীদের পক্ষে এই সপ্তাহটা শুভ বলা যেতে পারে এবং কাছে পিঠে ভ্রমণের যোগ রয়েছে। এবার লাস্ট শেষে মীন রাশি, শারীরিক অবস্থা মোটামুটি ভালো যাবে, অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো এবং রোজগার আপনার ভালো হবে। আর পরিবারকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের যোগ রয়েছে। যারা শিল্প লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো, অর্থনৈতিক একটু সুরাহা হবে, নতুন কোনো কর্মের যোগ এবং বিবাহ সম্বন্ধে কথা বলতে পারেন। আমরা যে বিচারটা করছি সেটা হচ্ছে আপনার জন্ম মৃত্যু বাদে রাশি ফলের উপর বিচারটা হচ্ছে। ওভারঅল 3টে নক্ষত্রের বিচার নয়, এটা শুধু রাশি ফলের বিচার। আলাদা আলাদা নক্ষত্রের বিচার করা হয়, কিন্তু এখানে ওভারঅল একটা নক্ষত্রের উপর বিচার করে আপনাদের বলা হচ্ছে। আপনারা ভালো থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, সুস্থ থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন।